Hello, good evening, and welcome to Horror Potions. আমি আজকের কিছুক্ষণ আগে ইমেল চেক করতে করতে দেখলাম যে একটি গল্প এসছে এবং বিফোর আই টেল দ্য স্টোরি আই ওয়াজ মোর ইন্টারেস্টেড উইথ দ্য ইনিশিয়াল পার্ট, মানে গল্পটা পাঠানোর আগের যে একটি পার্টিকুলার পার্সোনাল নোট আমার জন্য পাঠানো হয়েছে, সেইটা আমি আগে পড়ি, তারপরে আমি আপনাদের গল্পটা বলবো। ওকে, তো ইটস লাইক, হ্যালো পর্ণা, ছেলেবেলায় আমারও আমার পরিবারের সাথে এমন একটা ঘটনা ঘটেছিল যে সেই ঘটনাটি ঘটার পরে ভূত আছে কি নেই সেই তর্কে আমি আর কখনো যাই না, কারণ আমার আনসার হবে যে ভূত আছে, আত্মা আছে, অশরীরী আছে। তুমি যদিও ভূতের গল্প বলো এবং বেশ রসিয়েই বলো, কিন্তু কেন জানি না আমার মনে হয় যে তুমি ভূত বিশ্বাস করো না। তাই আমি আমার এই এক্সপিরিয়েন্সটা তোমাকে পাঠালাম, যদি শোনাও তাহলে খুশি হব। ইতি রাত্রি। তো রাত্রি আমাকে এই গল্পটি পাঠিয়েছেন। রাত্রি আমাদেরই সাবস্ক্রাইবার, মানে কি বলে, হ্যাঁ, শি ইজ আ সাবস্ক্রাইবার, শি ইজ আ রেগুলার লিসনার। তো ইয়েস, আইল সে রাত্রি, আই ডোন্ট নো হাউ, বাট টু সাম এক্সটেন্ট আমি বলবো যে ঠিকই বলেছ। কোথাও না কোথাও আমার মনে হয় যে আমি ঠিক ভূতে বিশ্বাস করি না, এবং হয়তো সে কথাটা ঠিক নয়, বিশ্বাস করি ভূতকে এইটা নয়, ভূতে বিশ্বাস করে মাইন্ডটাকে ব্লক করি না, ইউনো, দ্যাটস আ ডিফারেন্স। আমার কাছে এই ব্যাপারটা আছে যে কোনো একটা জিনিস ইউ সি, তার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি ট্রাই করি এটা বোঝার যে তার রুটে কিছু আছে, ইজ দেয়ার আ reason to see that or something like that. Hope our emotions, our feelings are not fogging our eyes. সেটার জন্য হয়তো আপনার মনে হতে পারে, কিন্তু আমি আপনার গল্প ডেফিনেটলি শোনাবো, এখনই শোনাবো। তো রাত্রি আমাদের যে গল্পটি পাঠিয়েছেন সেইটি, বাই দ্য ওয়ে, ডিসক্লেমার, প্লিজ অ্যাবসলিউটলি যখন গল্পটি আমাদের কেউ পাঠিয়েছে তো ডেফিনেটলি তার সত্যতা অ্যাবসলিউটলি আমরা স্বীকার করব। আই থিঙ্ক ইফ ইট ইজ অ্যান এক্সপিরিয়েন্স, ইটস অ্যান এক্সপিরিয়েন্স, অ্যান্ড বাট আমরা সবাই এই গল্পটিকে একটি ফর জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে নেব, নাথিং এলস। ওকে, তো রাত্রি বলছেন যে ওনার বাবা, ছোটোবেলার এই ঘটনাটা, এবং বিফোর শি স্টার্টেড টেলিং হার স্টোরি উনি এটাই বলছেন যে ওনার বাবা ব্যাংকে কাজ করতেন, এবং এই ঘটনাটি ওনার ছোটোবেলা, মানে শি টোল্ড অ্যারাউন্ড 1990s ঘটনা। তো ওনার বাবা ছিল ব্যাংকে কাজ করতেন, এবং আপনারা যদি জানেন যে ব্যাংকে তো অনেক ট্রান্সফার হয় এবং ওনার বাবাকেও প্রচুর জায়গা ট্রান্সফার্ড হতে হতো চাকরির ক্ষেত্রে, এবং ব্যাংকের কিন্তু সেভাবে কোয়ার্টার্স হয় না, তো ফলে ব্যাংকের যারা এমপ্লয়ি তাদের যদি ট্রান্সফার হয় তাদের কিন্তু নিজেদের ঘর খুঁজে নিতে হয়। তো সেই রকমই রাত্রির বাবা এরকম তখন ফরিদাবাদে ট্রান্সফার্ড হয়েছিলেন এবং একটি বাড়ি দেখছিলেন, এবং খুব অদ্ভুতভাবে খুব সুন্দর একটি বাড়ি ওনারা পেয়ে গেছিলেন। নিচের তলায় ল্যান্ডলেডি থাকে, বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, মিস্টার মিসেস মিশ্রা ধরে নিন, হ্যাঁ, এরকম নামগুলো সব আমি চেঞ্জ করে দিয়েছি। মিস্টার মিসেস মিশ্রা থাকে নিচে, বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, দে আর লাইক এই 60s 70s কোঠায়, অ্যান্ড উপরতলাটা মানে ফার্স্ট ফ্লোরটা ভাড়ার জন্য দিয়েছে, এবং ফার্স্ট ফ্লোরটাও যখন ওরা দেখতে গেছিলো ওদের সবারই খুব ভালো লেগেছিলো, মানে রাত্রির বাবা, রাত্রির মা এবং রাত্রির বোন। তো রাত্রির বোন নিশি, তো রাত্রি আর নিশির পিঠোপিঠি বোন, মানে 2 বছরের মতো ডিফারেন্স এরকম, হ্যাঁ। তো বোথ অফ দেম যতটা মানে ভাই, মানে সিস্টার এবং সিস্টার্সের থেকে বেশি বন্ধু ছিল, বেসিক্যালি একে অপরের খুব ভালো বন্ধু ছিল, এবং ওরা খুব খুশি হয়ে গেছে। এবং নিশি বলছে, রাত্রি দেখ আমরা এখানে পুরো ছাদটা পাবো খেলতে। সো
ঘর ছিল 3টে, এবং ওই দুটো ঘর, একটা ঘরে ওর বাবা মার বেডরুম, আর একটা ঘর ওরা নিয়েছিল, আর মাঝখানে ছিল একটি বেশ বড় লিভিং রুম মতো, যেখানে টিভি লাগানো হতো, তারপরে কিচেন, এবং কিচেনের সামনে ডাইনিং, এবং একটা ঘর আর একটা ছিল যেটাকে ওরা জেনারেলি এরকম মানে জিনিসপত্র রাখতো এরকম, এবং ল্যান্ডলর্ডেরও কিছু জিনিসপত্র ওই ঘরটার মধ্যে রাখা থাকতো, বেসিক্যালি ডাম্পিং মতো রেখেছে, কেউ ঘরটাতে থাকতো না। আর ওই ঘরটার সাইড দিয়ে যেতে হতো বিশাল বড় ছাদ। তো এই হচ্ছে দ্য নকশা অফ দ্য হাউস। তো খুবই সুন্দর। তো ওরা বাবা মা এবং রাত্রি এবং নিশি ওই বাড়িটায় গিয়ে উঠলো, এবং ওদের সাথে রাত্রিনের হেল্পার, বাড়ির মায়ের হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য যিনি ছিলেন, সে হচ্ছে বুধনের মা। বুধনের মা লাইক অ্যারাউন্ড 50 years old, এরকম একটি গ্রাম্য মহিলা। সে যখন ওই ঘরে ঢুকেছে, সে যেন কেমন কেমন একটা চারপাশে তাকিয়ে রয়েছে, উনি যেন খুশি নন। হ্যাঁ, বুধনের মা মোটেই খুশি নন। বলছে, কেমন যেন একটা ঘর নিলেন দাদা বাবুরা আপনারা, এই যে দেওয়াল আছে, দেওয়াল হইতে যেন চোখ বেরিয়ে আসে। হ্যাঁ, সন্ধ্যা হলেই, সাঁঝ হলেই যেন বিদেয়ী আত্মার নিঃশ্বাস পাওয়া যায়। এইসব উল্টো পাল্টা কথা বলা স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ, তো তখন ওর বাবা মা বলতো, দেখো দুটোর বাচ্চা মেয়ে রয়েছে ঘরের মধ্যে, তুমি সব আজে বাজে কথা বলো না। হ্যাঁ, এইবারে কোনো কিছু ঝড় যদি একটু হলো বা কিছু গাছে তো ও মা গো, মনে হয়েছে যে কেউ গাছ রাতের বেলা দিদিমণিরা তোমরা সাথে যাইবে না। তো কেন যাবো না? যাইতে ওইখানে একটা মনে হয় যেন কালো রঙের কি দাঁড়িয়ে আছে, এরকম বলে ওদের ভয় দেখাতো। হ্যাঁ, আর সবাই না, এত সুন্দর একটা বাড়ি এবং কোয়াইট চিপ। হ্যাঁ, সেরকম একটি বাড়িতে সবাই কোথায় খুশি হবে তা না। এই বুধনের মা গিয়ে সারাক্ষণই কিরকম ভয় থাকতো। হ্যাঁ, কোনো কাজে মন নেই, কিরকম একটু আনমনা হয়ে আছে। সন্ধ্যা হলে তো ওর তো আরোই অবস্থা খারাপ হয়, রুটি পুড়িয়ে ফেলে। তা জিজ্ঞেস করে যে রুটি কেন পুড়েছে? আমি কোথায় পুড়াইছি, ওই মিনসেটা এসে পুড়িয়েছে, এসব করে অ্যাজ ইফ না ও করছে না, somebody else is doing it। হ্যাঁ, তো একদিন কি হয়েছিল, ইট ওয়াজ আ সানডে। সবাই মানে সানডেতে যা হয়, মাছের ঝোল ভাত খেয়ে মা বাবা ঘুমাচ্ছে, ওরাও ঘুমাচ্ছে এরকম। এবং এই 3:30-4টে নাগাদ, গরমের দিন, হ্যাঁ, 3:30-4টে নাগাদ হঠাৎ করে দেখছে যে বুধনের মা ভয়ঙ্কর চিৎকার করে, আকাশ ফাটিয়ে চিৎকার করছে, আমারে মেরে ফেললো, ওরে বাবা রে, আমি কি দেখলাম, আমারে বাঁচাও, আমি ওই ঘরের মধ্যে পা রাখবো না। হ্যাঁ, এরকম সবাই ধর্মড় করে ছুটে গেছে, গিয়ে দেখছে ছাতের মাঝখানে দাঁড়িয়ে জামা কাপড় তুলতে গিয়ে মাটিতে শুয়ে চোখ এরকম ধরে কান্নাকাটি করছে। তো সবাই ধরে গিয়েছে, কি হয়েছে তোমার? হ্যাঁ, তো বলছে যে একটা ভয়ঙ্কর জিনিস দেখলাম, এক্ষুনি এক ভয়ঙ্কর জিনিস দেখলাম গোমা, বলে ওর রাত্রির মায়ের হাত ধরে পা ধরে জড়িয়ে কেঁদে পড়ছে। বলছে যে ও যখন মানে জামা কাপড় তুলতে ছাতে এসছে, তো বেডশিটটা যখন সরিয়েছে তখনই দেখছে একটি লোক দাঁড়িয়ে আছে, এবং লোকটার নাকি বেশি বয়স নয়, এই ম্যাক্সিমাম 20-25 years old, এবং তার সব চুল উঠে গেছে কোনো অসুস্থতার কারণে, এবং চোখগুলি কোটরে ঢোকা। সে নাকি অদ্ভুতভাবে তাকিয়ে হাসছে, এবং চাদরের একটা কোণও যেন ধরে রেখেছিল এরকম। হ্যাঁ, ওইটা দেখেছে, এবং ও চিৎকার চেঁচামেচি করাতে যাকে দেখেছে সেই মানুষ নাকি ওই গেস্ট রুমটার মধ্যে, ওই যে ওই যে থার্ড রুমটা আছে, যেটার মধ্যে সব মানে একটু এক্সট্রা জিনিসপত্র রাখা হতো, যেটা মানে স্টোরেজ রুম মতো, ওই রুমটার মধ্যে নাকি ওই জিনিসটা চলে গেছে। তো সবাই বলছে, আরে তুমি ভুল দেখেছো, চলো মাথায় জল দাও, এনাও ভগবানের নাম করো, হনুমান চালিসা পড়ো, এইসব ওরকম হলো। ওর কিছুতেই ভয় যায় না। ও বলে, এই বাড়ির মধ্যে বিদেহী আত্মা আছে, এই বাড়ির মধ্যে যে আসে সে এইখানে ভূত আছে, আমি থাকবো না। হ্যাঁ, তো তখন বলছে ঠিক আছে, বেচারা এত ভয় পাচ্ছে, ওকে মায়ের কাছে পাঠিয়ে দে। তো ওরা দেশের বাড়িতে, মানে ওই রাত্রির বাবার যে মা বাবা ঠাকুমা দাদু, মানে তার কাছে পাঠিয়ে দিয়েছে, মানে রাত্রির ঠাকুমা দাদুর কাছে
পাঠিয়ে দিয়েছে, বলছে হ্যাঁ আমি মা বাবার কাছে চলে যাব, হ্যাঁ না ওদের কাছেই যাব, ওইখানে ভালো থাকবো, এইখানে আমি মরে যাব, আমি খাইতে পারি না, আমি রাতে ঘুমাতে পারি না, আমি কাঁটা হয়ে যাচ্ছি, রোগা হয়ে কাঁটা হয়ে যাচ্ছি, সব মানে প্রচুর নাটক করে। তো যাই হোক ওই মহিলা চলে গেল। আফটার শি লেফট এরা ভাবলো যে যাক বাবা বাঁচা গেছে, আমরা যেরকমভাবে, বিকজ বাড়ির মধ্যে কারোর কোনো ফিলিং হয়নি যে ইজ দেয়ার দ্যাট দ্য হাউস ইজ হন্টেড অর এনিথিং লাইক দ্যাট। তো একদিন বলছে যে ওরা সবাই মিলে আইডিয়ালি একজন টেম্পোরারি কাজের লোক ধরার চেষ্টা করছে, কিন্তু অদ্ভুতভাবে যে কেউই ওই বাড়িতে কাজ করতে চায় না। তো এটাকেও ওরা খুব একটা ইম্পর্টেন্স দেয়নি। ওর মা বলছে বাড়িতে আর কতই বা কাজ আছে, আমি করে নেবো, কোনো ব্যাপার না, ভালোই হয়েছে, আমরা ফাটাফাট বাড়ির কাজ করে নেবো, কোনো ব্যাপার না। হ্যাঁ, তো ওরাও ব্যাপারটাকে একটুখানি হাতে হাত মেলাতে, ওরা 10 বছরের ছিল, মানে রাত্রি ওয়াজ 10 years old আর 8 বছরের ছিল নিশি। এরপরে যে ঘটনাটা ঘটলো, যেটা অ্যাকচুয়ালি পুরো জিনিসটাকে করলো, ইট ওয়াজ লাইক, বলছে যে 1 বৈশাখ আসছিল, তো ওর বাবা মা বলছে, ইট ওয়াজ অ্যাগেন আ সানডে, তো বাবা মা বলেছে যে তোরা 2 বোন থাক ঘরের মধ্যে, আমরা যাবো, জামা কাপড় কিনে নিয়ে চলে আসবো, ব্যাস এই যাবো আর আসবো, সন্ধ্যায় ফিরে আসবো। তোরা 2 বোন, তো ঠিক আছে, আমি একটু টিভি চালিয়েছে, সিনেমা দেখছে, মাধুরী দীক্ষিতের সিনেমা লাগিয়ে রাত্রি দেখছে, মা বাবা নেই, এবং ফুল ছুট দিয়ে দিয়েছে, হ্যাঁ ঠিক আছে সিনেমা দেখো তোমরা এরকম। তো রাত্রি তো সিনেমা দেখতে বসে গেছে, মাধুরী দীক্ষিতের সিনেমা দেখছে, খুব খুশি। এইদিকে ওর বোনটা যেটা ছিল, ওনার বোন যে নিশি, তার কিছুদিন আগেই জন্মদিন গেছে, এবং ও এক ধরনের ঝুনঝুনির খেলনা টাইপের, লাইক মাঙ্কি টাইপ, যে না ড্রামস বাজায় এরকম ধরনের, খুব আওয়াজ হয়, হ্যাঁ ওরকম ধরনের একটা খেলনা। ওর বোনকে বলছে চল না ছাদে খেলবো, তো বোন বলছে না আমি সিনেমা দেখবো। মানে রাত্রির সাথে নিশির এইটা নিয়ে ঝামেলা লেগেছে, যে নিশি সিনেমা রাত্রি সিনেমা দেখতে চায় আর নিশি খেলতে চায়। তো যখন ওই ক্লাইম্যাক্স হয়ে আসছে, সেই জায়গাটাতে ও কী করেছে, ওই অদ্ভুত খেলনার আওয়াজটা লাগিয়ে দিয়েছে। আর তখন বাজে এই 5টা 5:30, আলো আছে কিন্তু এখনো পুরোপুরি অন্ধকার হয়নি এরকম। তো এই মোমেন্টটাতে কি হয়েছে, ওই রকম ক্লাইম্যাক্স যখন আসছে সেই সময় ওই ঝুনঝুনাটা লাগিয়ে দিয়েছে খুব জোরে, মানে ড্রামস বাজাচ্ছে মাদরটা এরকম। হ্যাঁ, এইটাতে রাত্রির মাথা গরম হয়েছে, হচ্ছে নিশি কতবার করে বলছি, বারণ করছে তুমি আওয়াজটা করো না, বলে ওই খেলনাটাকে নিয়ে ছুঁড়ে মানে হয় না রাগের চোটে ছুঁড়ে ওই স্টোরেজ রুমটার মধ্যে ফেলে দিয়েছে। তো স্টোরেজ রুমটার মধ্যে গিয়ে খেলনাটা চলে গেছে। তখন আস্তে আস্তে সন্ধ্যা হতে শুরু করেছে, মানে দিনের আলো চলে যাচ্ছে, এবার আস্তে আস্তে 6টা বাজে, এবং নিশি খুব কান্নাকাটি শুরু করে, দিদি তুমি কেন ওই ঘরটার মধ্যে রাখলে, ভালো করেই জানো ওই ঘরের মধ্যে আমি যেতে ভয় পাই, তো বলেছিলাম না তোকে, তোর যদি খেলনা নিতে হয় তো ওই ঘরে গিয়ে তুমি খেলনা নিয়ে আসবে। তো ভীষণ 2 বোনের মধ্যে ঝগড়া লেগেছে, তো কেন তুমি করলে, আমার খেলনা আমার পুতুল তুমি কেন এরকম করলে, ভেঙে গেলে কি হবে, আর তুমি যাও গিয়ে তুমি খেলনাটা নিয়ে আসো, বলে দুজনের মধ্যে এরকম চিৎকার চেঁচামেচি হচ্ছে। আর ঠিক সেই সময় ওরা কিন্তু ওই ঝগড়াটা করছে ওই লিভিং রুমটাতে বসে, এবং লিভিং রুম থেকে ডাইরেক্টলি ব্যাং অপোজিট, মানে সোজায় তাকালে ওই ঘরটা। হঠাৎ করে ওরা দেখলো ওই ঘরটা থেকে ওই খেলনাটা যেন কেউ ছুঁড়ে এদিকে ফেললো। সো ওই 2 বোনের মাঝখানে ওই খেলনাটা এসে পড়লো, এবং হয় না অনেক সময় ওই প্যাচ দেওয়া থাকে, পুরোটা আনওয়াইন্ড হয় না, দুম করে পায়ের কাছে এসে পড়লে ওটা লুজ হয়ে যায়, এবং ওই ঝুনঝুনিটা আবার বাজতে শুরু করেছে। 2 বোন ভয়ে, মানে বাড়িতে এখনো বাবা মা আসেনি, আর ওই ঘরে কেউ নেই, তো ওই ঘর থেকে ছুড়লো কে, এইটা ওই 2 বোনের সেদিনকে হাওয়া উড়িয়ে দিয়েছে। এবং কিছুক্ষণের মধ্যে ওই মা বাবা চলে আসাতে দেখে 2 বোন হাপুস নয়নে কাঁদছে এবং একে অপরকে জড়িয়ে আছে, এবং খুব ভয় পেয়ে গেছে, এবং রাত্রিবেলা আকাশ পাতাল জ্বর ওদের দুজনের। ডাক্তার ফাক্তার দিয়ে যাই হোক করে পরের দিন তো জ্বর কমলো, এবং যখন জ্বর কমলো দে টোল্ড এই ঘটনায় ওরা ভয় পেয়েছে। এইটা শুনে ওর বাবা মা বলছে না আর তো থাকবো না, নিশ্চয়ই তাহলে বুধনের মা যা দেখেছে কিছু ভুল নয়, দ্যার ইজ সামথিং ইন দিস হাউস। তো ওরা না ওই
বলছে যাবার আগে না ওর বাবা খুব রেগে গেছে, বলছে এরকম একটা ভুতুড়ে বাড়ি, বাচ্চাদের আমাদের ফ্যামিলিতে বাচ্চা আছে দেখে কি করে বয়স্ক ভদ্রলোক আমাদের দিল এরকম, তো আমি বাড়ি ছেড়ে দেবো, আমার কোনো অ্যাডভান্সের দরকার নেই, কিচ্ছু নেই, দে ক্যান কিপ দ্য মানি, কিন্তু আমি পরের দিনকে এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু যাবার আগে তো আমি ভদ্রলোককে জিজ্ঞেস করবো যে ওয়াই ডিড ইউ ডু দিস, হ্যাঁ ওয়াই ডিড ইউ ডু দিস। হ্যাঁ, তো পরের দিনকে ওর বাবা ওই ডাকতেই যাবে, ওনা দেখছে কলিং বেল বাজিয়েছে, দেখছে যে মিস্টার আঙ্কেল আর মিস্টার কাকিমা ওরা দুজনে চলে এসছে, মানে ওই বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, ল্যান্ডলর্ড ল্যান্ডলেডি। তো বলছে যে আপনারা ছেড়ে দিচ্ছেন? বলছে হ্যাঁ আমরা ছেড়ে দেবো, আমরা এখনই চলে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসুন আমি নিচে আপনাদের অ্যাডভান্সের টাকাটা রেডি রেখেছি। তো তখন বাচ্চাদের গাড়িতে তুলে দিয়েছে এবং ওর বাবা মা গিয়ে কথা বলছে, যখন ওর বাবা বলছে আপনি তো জানতেন এই বাড়িতে কিছু না কিছু আছে, তাহলে কেন আপনি এই বাড়িটা ভাড়া দিয়েছেন বলুন তো, আমাদের লাইফটা জেপার্ডাইজ কেন করলেন? তো বলছে বেটা ঠিকই বাতায় আপনি, মানে ঠিকই বলেছেন, এই বাড়িটার মধ্যে ওই উপরতলার যে ঘরটা আছে ওই ঘরটায় আমার ছেলে থাকতো, একদম ভয়ঙ্কর এবং প্রচণ্ড অ্যাগ্রেসিভ লিউকেমিয়ার পেশেন্ট ছিল, এবং খুবই কম বয়সে এই 22-23 বছরে আমার ছেলে অপূর্ব মারা গেছিল। এবং এই যে জানেন তো, আপনারা যখন আসেন এবং আপনারা যখন ওকে দেখেন ভয় পান, জানেন তো আমাদেরও কিন্তু মনে খুব ভালো লাগে, আমাদের সাথে ছেলে আছে, আমাদের কখনো দেখা দেয় না, কিন্তু আপনাদের তো দেখা দেয় না। এই এক্সপিরিয়েন্সটাগুলো যখন আপনারা বলেন না, যে আপনারা যখন রেগে এই বাড়িটা ছেড়ে চলে যান, তখন জানেন মনের মধ্যে অদ্ভুত এক শান্তি হয় যে হ্যাঁ আমার ছেলে আছে, আমার ছেলে আমাদের পুরো ছেড়ে চলে যায়নি, আর যাবেই বা কেন? 23-24 বছর বয়স কি মরার বয়স বলুন? হ্যাঁ মরার বয়স, ও আছে এই ঘরের মধ্যেই আছে, এই বাড়ির মধ্যে আছে, এই জন্যই তো ভাড়াটা দিই। থ্যাংক ইউ, আপনি থেকেছেন, আপনার টাকা আমি রাখবো না। সো এখানে অ্যাকচুয়ালি দে ওয়ার সেইং দ্যাট ইট ইজ নট অ্যাবাউট দেম সিইং দ্য গোস্ট, ওরা ভূত দেখে যত না ভয় পেয়েছে, ওদের তার থেকে বেশি ভয় লেগেছিল ওই মিশ্রাঙ্ক গ্র্যান্ডফাদার, মিস্টার দাদু এবং মিস্টার দাদির যে বিহেভিয়ারে, ওরা যে নর্মাল নয়, ওরা বাড়ি ভাড়া দিচ্ছে এই কারণে টু গেট দ্যাট ভ্যালিডেশন যে ওদের মৃত যে ছেলে যে ক্যান্সারে মারা গেছিলো সেই ছেলে এখনও বেঁচে আছে। যখন ওই বাড়ি ছেড়ে যখন ভাড়াটেরা চলে যায় না ভয় পেয়ে, তখন ওদের মধ্যে একটা মনের মধ্যে শান্তি হয়, আচ্ছা ছেলে আছে এরকম। তো ওরা টাকা ফাঁকা দিয়ে দেয়, অ্যান্ড রাত্রি এটা বলেছে যে দে আর 100% শিওর যে আবার ওরা না ওই বাড়িটাকে অন্য কোনো একজনকে দেবে, এবং ওয়েট করবে কবে আবার ওই যারা নতুন টেনেন্টস আসবে তারা ভয় পাবে এবং ভয় পেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। হাউ স্যাড না? মানে কি হয় জানেন তো, এই যে জিনিসগুলো হয় এগুলো না আমার মনে হয় মানুষদের মধ্যে সব থেকে বড় মানে ডিফিকাল্ট যে জিনিসটা ইজ টু অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। আর এই রিয়ালিটির অ্যাকসেপ্টেন্সটাই মানুষ করতে পারে না বলে প্রচুর কষ্ট মানুষকে সারা জীবন বয়ে নিয়ে যেতে হয়। এবং লট অফ থিং এখান থেকেই মেন্টালি আমরা ইনসিকিউরড হয়ে যাই, আমাদের মাথা খারাপ হয়। হ্যাঁ, এই যে অ্যাকসেপ্টেন্সটা আসে না বলে আমরা চাই যে যেরকম আমরা চাই সেরকম, অ্যান্ড এটা তো ইজি টু সে দ্যাট প্লিজ অ্যাকসেপ্ট, বাট ইটস নট দ্যাট ইজি, জানেন তো। আমাদের লাইফে ভগবান এই যে নানা ধরনের ইমোশনস দিয়ে পাঠিয়েছে না, এইটাই হচ্ছে আমাদের সব থেকে বড় সাফারিংস। আর সারা জীবনের এই ইমোশনকে কন্ট্রোল করাই হচ্ছে আমাদের এই একমাত্র কাজ এই পৃথিবীতে এসে। সো সো দিস ইজ আ গ্রেট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ রাত্রি ফর শেয়ারিং। তো দেখো রাত্রি, আগেন তুমি ওইটাই বললে যে মোর দ্যান ভূত দেখা, তোমরা ভূত দেখেছিলে, এক্সপিরিয়েন্স করেছিলে, কিন্তু তার থেকে বেশি ভয় কিন্তু তুমি মানুষে পেলে, তাই না? ওই দাদু ঠাকুমা যে ছিল নিচের তলায়, তাদের যে বিহেভিয়ার, যে ওদের যে disparity from normalcy, that is more scary, isn't it? So yeah, that's what আমিও সেটাই বিশ্বাস করি। So thank you, see you soon.